কোন সেকুলারিস্ট, কোন কমিউনিস্ট, কোন ভারতীয় দালাল, কোন রাষ্ট্রীয় স্থান হবে না ইনশাআল্লাহ। এই জমিন মুসলমানদের জমিন, ইমানদারের জমিন, এই জমিনে ইসলাম এবং কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয় সেই 25 ছেলেদের, আমাদের ভাইদের, আমাদের ভাতিজাদের, ছাত্রদের, তরুণদের, যারা তাদের বুকের রক্ত আমাদের ঢেলে দিয়ে আমাদের স্বাধীনতা আমাদেরকে দিয়েছে। ভাইরা আমার, সেই শহীদ আবু সাঈদের কথা চিন্তা করেন। শহীদ আবু সাঈদের বাসা আমি গিয়েছিলাম। আমার সৌভাগ্যবান শহীদ আবু সাঈদের বাসায় মোহতারাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম ব্যক্তি, প্রথম দল হিসাবে আমরা তার বাসায় 7 তারিখে গিয়েছিলাম। 7ই জুলাই, 7ই আগস্ট নিশ্চয় মনে আছে। তারপর অনেকে গিয়েছেন। সেই তার বাবার দিন মজুর, একটা সাধারণ পরিবার। সেই আবু সাঈদ ছিল তাদের একমাত্র লেখাপড়ার ধন। তাকে কেন্দ্র করে তাদের আশার ডালপালা ছড়িয়ে ছড়ছিল, তাদের ভবিষ্যৎ স্বপ্ন রচনা করছিল। সে আবু সাঈদকে প্রাণ দিতে হয়েছে এই জালেমের কাছে। কি অপরাধ ছিল তার? সে খালি হাতে দাঁড়িয়েছিল, বুক পেতে দিয়েছিল। বুকের মধ্যে অনেক জ্বালা, বুক পেতেছি, গুলি চালা এটা বলেছে। কিন্তু তাই বলে গুলি করবে এটা কিছু ভালো নাই। তার হাতে নষ্ট ছিল না। সে কোনো প্রভোকেশন করেনি, কোনো মিছিল নিয়ে যায় নাই, আগুন জ্বালায় নাই, তাকে হামলাও করে নাই। বলেন সেখানে তাকে গুলি করে তাকে হত্যা করতে হবে, এটা করা ছিল না। তার এই শাহাদত, আবু সাঈদের শাহাদত সমস্ত আন্দোলনে আগুন ঢেলেছিল, বিষ ঢেলে দিয়েছিল। এবং তার শাহাদতের কারণে বাংলাদেশে এই অভ্যুত্থানের আগুন জ্বলে উঠেছে। যে অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছে, তাদের পতন হয়েছে। এই জন্য বৃহত্তর রংপুরবাসী হিসাবে, রংপুর বিভাগের আমরা লোক হিসাবে, জনগণ হিসাবে গর্বিত যে আবু সাঈদের মতো একজন শহীদ আমরা উপহার দিতে পেরেছি, যার শাহাদত গণ অভ্যুত্থানে সবল করার ক্ষেত্রে প্রেরণা জুগিয়েছে। ঠিক কিনা বলে? আবু সাঈদ শুধু আজকে রংপুরের সম্পদ না, সারা বাংলাদেশের সম্পদ। ইতিহাসে তার নাম স্মরণার্থ লেখা থাকবে ইনশাআল্লাহ। মুগ্ধর নাম লেখা থাকবে ইনশাআল্লাহ। যে মুগ্ধ, তার পাম্পার আদরের সন্তান, সে পানি পান করতে গিয়েছিল, এটা তো অপরাধ। পানি পান করছিল, সে কোনো অন্য কোনো হাতে কোনো কষ্টই ছিল না। তাকে টার্গেট করে তার মাথা গুলিতে উড়িয়ে দেওয়া হয়েছে, গুলিয়ে দেওয়া হয়েছে। 7 যাত্রী খুন করা হয়েছে। ছবি নামের বাচ্চাকে হেলিকপ্টার থেকে গুলি করে তাকে তার মাথায় গুলি করা হয়েছে। এই যে তারা এই ভূমিকা রাখলো, জাতি তাদেরকে চিরদিন স্মরণ রাখবে ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে দাবি করছি, যারা শহীদ হয়েছে গণ অভ্যুত্থানে তাদেরকে জাতীয় বীর ঘোষণা করতে হবে। তারা দ্বিতীয় মুক্তিযোদ্ধার সূর্য সন্তান, দ্বিতীয় মুক্তিযোদ্ধার শহীদ তারা। আমি পরিষ্কার বলছি, 71 সালে যে কারণে আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু স্বাধীনতার ফল ভোগ করতে পারি নাই। সেই ফল ভোগ করার জন্যই দীর্ঘদিন পরে 2024 সালে আগস্ট বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। আমরা আশা করছি এখন স্বাধীনতার সুফল এই জাতি ভোগ করবে ইনশাআল্লাহ। তাদের এত বড় কাজ যারা করেছে, অবশ্যই তারা জাতীয় শ্রেষ্ঠ বীর। ওই মুক্তিযোদ্ধাদের অসংখ্য